আসসালামু আলাইকুম। হাদি ভাইয়ের জানাজা সম্পন্ন হওয়ার পরে এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে হাদি ভাইকে। তো ওনার লাশবাহী গাড়ি অলরেডি এখানে আনা হয়েছে। তো জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার একজন প্রবাসী হিসেবে বলার জন্যই এই ভিডিওটা করা। উনি সবসময় সার্বভৌমত্ব দেশের ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে সবসময় কথা বলে গেছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। আমরা অনেক কিছু অনুপ্রাণিত হয়েছি। আজকে আমার কাছে মনে হচ্ছে মানুষের মৃত্যু নিয়েও হিংসা হয়। সেই জায়গাতে আমার এই ধরনের ওনার যেটা আশা করেছিলেন যে একটা শহীদি মৃত্যু, তাও আবার এত সম্মানের, এত লোকের ভালোবাসা, সারা পৃথিবী, বাংলাদেশ তো আছেই, সবাই ওনাকে যেভাবে ভালোবাসতেছে মনে কর সব সময়, এটা আসলেই অনুপ্রেরণার একটা বিষয়। আর এই ব্যাপারটাকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাতে পারবো আমাদের দেশের জন্য, এই আশা করি। এবং সত্যিকার অর্থে দেশের ভিতর থেকে ভারতীয় বিজাত এবং প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিস্টের সহচররা আছে, এই সরকার এবং এই সরকার তাদেরকে যাতে উৎখাত করে খুব শীঘ্রই, এ আশা করি। এবং সত্যি ওনার এই ধরনের মৃত্যু অনেকেই মেনে নিতে পারছে না, আমিও মেনে নিতে পারছি না। দোষীদের শাস্তি কামনা করতেছি, কঠোর শাস্তি। এবং সেই সাথে উনি খুব সৌভাগ্যবান, কারণ আমাদের এই ক্ষণিকের দুনিয়া, আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, কিন্তু ওনার যে মানুষের ভালোবাসার মধ্যে দিক দিয়ে সমাহিত হচ্ছেন, এটা আসলেই অনুপ্রাণিত করে এবং কিছুটা হিংসাও করে যে আল্লাহ ওনার কপালে এত সুন্দর প্রস্থান লিখে রেখেছিলেন। আপনারা দোয়া করবেন যাতে ওনাকে সর্বোচ্চ বেহেশত আল্লাহ নসিব করেন, এবং সেই সাথে যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাই, করতে পারি, এবং যাতে সবাই অহংকার করতে পারি আমরা এই বাংলাদেশকে নিয়ে। আসসালামু আলাইকুম।